কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড়ের সাপেক্ষে যে পরিঘাত নির্ণয় করা হয় তাকে বলা হয় কেন্দ্রীয় পরিঘাত, এবং যোজিত গড় ছাড়া অন্য কোনো নির্দিষ্ট মানের সাপেক্ষে যে পরিঘাত নির্ণয় করা হয় তাকে বলা হয় অশোধিত পরিঘাত। কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড়ের সাপেক্ষে যে পরিঘাত নির্ণয় করা হয় তাকে বলা হয় কেন্দ্রীয় পরিঘাত, এবং যোজিত গড় ছাড়া অন্য কোনো নির্দিষ্ট মানের সাপেক্ষে যে পরিঘাত নির্ণয় করা হয় তাকে বলা হয় অশোধিত পরিঘাত। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 up to xn, কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 up to xn, পদ সংখ্যা n যোজিত গড় x বার আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। মিউ আর যদি x এর আটতম অশোধিত পরিঘাত হয় মিউ আর ড্যাশ যদি x এর আটতম অশোধিত পরিঘাত হয় তবে মিউ আর ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। আর এর মান 1 2 3 4 বসিয়ে প্রথম অশোধিত পরিঘাত মিউ ওয়ান ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a ডিভাইডেড বাই n ইকুয়াল টু x বার মাইনাস a। আর এর মান 2 বসিয়ে দ্বিতীয় অশোধিত পরিঘাত মিউ টু ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল স্কয়ার ডিভাইডেড বাই n। আর এর মান 3 বসিয়ে মিউ 3 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই n, এবং আর এর মান 4 বসিয়ে চতুর্থ অশোধিত পরিঘাত মিউ 4 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন, সবাইকে আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি দেখাবো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অশোধিত পরিঘাতের সাহায্যে কিভাবে আমরা চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে পারি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অশোধিত পরিঘাতের সাহায্যে কিভাবে আমরা চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে পারি। আমরা জানি প্রথম কেন্দ্রীয় পরিঘাত মিউ ওয়ান ইকুয়াল টু 0, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ টু ড্যাশ মাইনাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার, এবং তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ 3 ইকুয়াল টু মিউ 3 ড্যাশ মাইনাস 3 মিউ 2 ড্যাশ মিউ 1 ড্যাশ প্লাস 2 মিউ 1 ড্যাশ টু দি পাওয়ার 3। এখন আমরা কি করব? চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করব। কার সাহায্যে? মিউ 1 মিউ 2 মিউ 3 এবং মিউ 4 এর সাহায্যে। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অশোধিত পরিঘাতের সাহায্যে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করব। আমরা জানি চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত মিউ 4 ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। আর এটাকে লেখা যায় দেখো এরকম, সামেশন xi মাইনাস a প্লাস a মাইনাস x বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n ইকুয়াল টু সামেশন xi মাইনাস a মাইনাস x বার মাইনাস a হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n ইকুয়াল টু সামেশন xi মাইনাস a মাইনাস মিউ 1 ড্যাশ হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b হোল টু দি পাওয়ার 3, a টু দি পাওয়ার 3 মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার 3, a মাইনাস b হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? a টু দি পাওয়ার 4 মাইনাস 4a কিউব b প্লাস 6a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। a মাইনাস b হোল টু দি পাওয়ার 4 এই সূত্রে এখন আমরা এটা ভাঙবো। ভাঙলে কি হবে দেখো, ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 4 মাইনাস 4 xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 b1 ড্যাশ প্লাস 6 xi মাইনাস a হোল স্কোয়ার মিউ 1 ড্যাশ স্কোয়ার মাইনাস 4
xi minus a into mu1 dash to the power 3 plus mu1 dash to the power 4 divided by n। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন সবগুলোকে কি করব, সামেশান, সবগুলোর উপর সামেশান নেব, নির্দিষ্ট মান সামনে নিয়ে আসবো আর n দ্বারা ভাগ করব। ভাগ করলে কি আসবে দেখো, ভাগ করলে আসবে mu4 equal to mu4 equal to হবে দেখো এরকম সামেশান xi minus a whole to the power 4 divided by n minus 4 mu1 dash summation xi minus a whole to the power 3 divided by n plus 6 mu1 dash square summation xi minus a whole square divided by n plus minus 4 mu1 dash to the power 3 into summation xi minus a divided by n plus summation mu1 dash to the power 4 divided by n equal to summation xi minus a whole to the power 4 equal to কত লিখতে পারি দেখো আমরা, mu4 dash minus 4 mu1 dash mu3 dash plus 6 mu1 dash square mu2 dash minus 4 mu1 dash to the power 3 into mu1 dash plus n mu1 dash to the power 4 divided by n কেটে দাও n কি থাকে দেখো এখানে mu4 dash minus এটাকে আগে লিখি mu3 dash mu1 dash plus 6 mu2 dash mu1 dash square minus 4 mu1 dash to the power 4 plus mu1 dash to the power 4 অতএব লিখতে পারি দেখো চারটে থেকে একটা বাদ দিলে কি হবে, এখানে একটা বাদ দিলে আসবে এরকম যে mu4 চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত mu4 equal to mu4 dash minus 4 mu3 dash mu1 dash plus 6 mu2 dash mu1 dash square minus 3 mu1 dash to the power 4। ঠিক আছে শিক্ষার্থীরা, অতএব কি পেলাম এখানে দেখো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অসহিত পরিঘাতের সাহায্যে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত, অর্থাৎ mu4 equal to mu4 dash minus 4 mu3 dash mu1 dash plus 6 mu2 dash mu1 dash square minus 3 mu1 dash to the power 4। দেখো গত দুইটা ক্লাসে আমি mu2 এবং mu3 দ্বিতীয় এবং তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখিয়েছি, আজ দেখালাম চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত mu4। যে কোনো রাশিমালার ক্ষেত্রে প্রথম কেন্দ্রীয় পরিঘাত mu1 equal to 0, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত mu2 equal to mu2 dash minus mu1 dash square, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত mu3 equal to mu3 dash minus 3 mu2 dash mu1 dash plus 2 mu1 dash to the power 3 এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত mu4 equal to mu4 dash minus 4 mu3 dash mu1 dash plus 6 mu2 dash mu1 dash square minus 3 mu1 dash to the power 4। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।